যারা এই যে আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছে, হাকিম সাহেব বলেন আর শামীমুল্লাহ সাহেব বলেন, আমি মনে করি ওরা মানসিক বাচ্চাই না। কেন? আব্দুল হাই সাহেবের জন্য শামীমুল্লাহ কোটিপতি, কোটি কোটি টাকার মালিক হয়েছে। আব্দুল হাই সাহেবের জন্য হাকিমরা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। খুশি হতাম, আপনাদের নিয়েই আমরা খুশি হতাম যদি তোরা সম্মিলিত ভাবে যদি আব্দুল হাই পরিবারকে যদি একটা মাত্র নমিনেশন কিনতি, আর যদি আব্দুল হাই পেত, আমরাও কি করতাম সেটা বলা যায় না। আমরাও হয়তো মানবতার ক্ষেত্রে আব্দুল হাই বোর পক্ষে আমরা বলতাম। কি করতেছে তারা? আরে শামীমুল্লাহ এনে যদি হিন্দু ভাইরা থাকেন, ভয় পাচ্ছেন? আমার পবিত্র স্থান, আমি মুসলমান, আমার পবিত্র স্থান হচ্ছে মসজিদ। আর হিন্দু সম্প্রদায়ের ভাইরা যারা আছেন, আপনাদের পবিত্র স্থান হচ্ছে মন্দির। বাড়ির সভাপতিগিরির দায়িত্ব করে নিতে হবে। আপনি কিন্তু সভাপতি না, আমি কিন্তু সভাপতি না এখনো। মন্দির নিয়ে কি করেছেন সারা থানার মানুষ জানে। সবচেয়ে কষ্টকর ব্যাপার, আজকের যে প্রার্থী শামীমুল্লাহ, যে মোল্লাটাও তুলেছে, আপনারা যদি কেউ দেখে থাকেন, মামারা ভালো জানে, সেখানে ছিল মন্দির, সেখানে ছিল হিন্দু ভাইদের মন্দির। সেই মন্দির ভেঙে সেখানে তিনি অট্টালিকা 6 তলা বিল্ডিং মোল্লা টাওয়ার মানে গড়ে তুলেছে। এই যে আমার সরকার, আমার নেত্রী হাজার হাজার কোটি টাকা দিয়ে সড়ক রাস্তাঘাটের উন্নয়ন করেছে, সেই উন্নয়নটা কিন্তু জনগণের কোনো কাজ নেই। এই রাস্তাটা শামীমুল্লাহর, এই রাস্তাটা হাকিম। আর রাস্তাগুলো নিয়ে শামীমুল্লাহর ইট ভাটা আছে, সেই ইট ভাটা যত আবর্জনা আছে সাফ করার জন্য এই রাস্তা, সেই রাস্তা কিন্তু আপনার প্রায় 6 মাস সেই রাস্তাগুলো দেখেন, আমি মিথ্যে কথা বলি না, সেই রাস্তাগুলো 6 মাস, তাতে আমার ভোট দেন আর না দেন বিবেকের কাছে ভালো লাগলে দেবেন, ভালো না লাগলে না। কিন্তু কথা হচ্ছে সেই রাস্তাঘাটের অবস্থা, একটা রাস্তাও 6 মাস টিকি, একটা রাস্তাও 6 মাস টিকি নেই। আপনারা জানেন নায়েক ভাই, আমি একটু বেকাতাড়া হলু, বেকাতাড়া বলতে ওই 2 নম্বর না, একটু হট মিজাজ প্রমুখ হলি। শৈলকুপা থানায় রাজনীতিবিদ যদি একটা সৎ প্রধানে থাকে, সেটা হচ্ছে নায়েক। এর ভিতরে কোনো ভিন্ন নাই। শৈলকুপা থানায় যত রাজনীতিবিদ আছে, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, একটাই মাত্র সৎ রাজনীতিবিদ, সে হচ্ছে নায়েক। এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। আর আপনারা যারা, আমি উপজেলার প্রার্থী, সমস্যা কি ভাই জানেন? সমস্যাটা হচ্ছে অনেক নেতারাই ভোট নেওয়ার সময় একেবারে গাল গল্প করে সে কথা করে আমার সাথে দেখা করে অমুক, কোনো অসুবিধা নেই ভাই। আমি আপনার কাছে অসুবিধাটা আছে। অসুবিধা কি? আমার ভোট আপনি রাত জেগে 24 ঘন্টা ভোট করতেছেন, নিজের ঘুম হারাম করে দিয়ে আপনি জীবন বাঁচিয়ে রেখে আপনার দল ক্ষমতায় যাবে কি যাবে না সেই দিকে তাকে আপনি আমার ভোট করতেছেন, আর আমার এমপি দল ভোট করতেছে। আর আমি যদি উপজেলার চেয়ারম্যান হই, আপনার বিরোধী দল আমার জানিয়ে এসে বসবে, পৃথিবী কোনোদিনই সম্ভব।